বাংলাদেশের কাছে হচ্ছে আমরা প্রবাসী কামলা, আর পরিবারের কাছে হচ্ছে আমরা টাকার মেশিন। আর যদি বলি প্রবাসে আমরা অগ্রাসীন। সবকিছু শোনার পরেও ধৈর্য সহকারে আমরা বোকার মতো বাংলাদেশে কাজ করে, এখানে কাজ করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রবাসী লাইফ এবং এটা হচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষা। আপনারা দেখেন, আমরা প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করি। আমাদের টাকায় বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছি আমরা, ঠিক আছে? প্রত্যেকটা মাসে আমরা লক্ষ লক্ষ টাকা প্রবাসীরা ইনকাম করে। তারপরেও বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রবাসী কামলা, আর পরিবারের কাছে টাকার মেশিন। এমন এক মেশিন যে মেশিনে কোনো ইনভেস্ট করা লাগে না, শুধু কথা বলো আর এটিএম এর মতো পিন নাম্বার চাপো আর অটোমেটিকলি অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, ঠিক আছে? তো আমরা প্রবাসীরা এমন এক বোকার সাগরে আছি যে মা বাবার আবেগ, ভাই বোনের আবেগ, এমনকি নিজের বউ সন্তান একটু যদি আবেগী ভাবে একটু কথা বলে, আমাদের কলজা ফাইটটা সাগর হয়ে যায়। সাথে সাথে যদি ক্রেডিট কার্ড থাকে, যদি ডেবিট কার্ড থাকে, সাথে সাথে আমরা ট্রান্সফার করি বিভিন্ন অ্যাকাউন্টে, বিভিন্ন মানুষের কাছে। কিন্তু আমরা এটা বুঝি না যে দিন শেষে আমরা যখন বাংলাদেশে ফিরবো, আমরা প্রবাসীরা যখন ঘরে যাব, তখন আমাদের সেভিং কি, তখন আমাদের টাকা কে দিবে, এগুলো আমরা কিছুই ভাবি না। কিন্তু আমরা প্রত্যেকটা মাসে টাকা দিচ্ছি, তারপরও ওনাদের মন পাচ্ছি না। ভাই বোন মাঝে মধ্যে বলে একটা মাস যদি টাকা দিতে দেরি হয় বা 10টা দিন যদি আমরা টাকা দিতে লেট করি, ওনারা কি বলে, এত দেরি হচ্ছে কেন, তোর টাকার উপর আমরা ভরসায় আছি, তুই টাকা না পাঠাইলে এখানে অনেক ঝামেলা করে যায়। মানে ওদের কাছে প্রত্যেকটা মাসে টাইম টু টাইম টাকা যেতে হবে। আমরা এখানে মরে আছি না বেঁচে আছি, আমরা এখানে কোনো সমস্যায় পড়লাম কিনা বা কাজের ক্ষেত্রে কোনো আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, ওদের মাথায় এটা কাজ করে না। ওদেরকে টাকার মেশিনের মতো, এটিএম বুথের মতো পিন নাম্বার চাপো আর ওদের পাশে টাকা পাঠাও। ওদের মানে একটা ক্যারেক্টারটা এমন হয়ে গিয়েছে, বাংলাদেশের কালচারটা এমন হয়ে গিয়েছে। অথচ 8 বছর ধরে মালয়েশিয়াতে, প্রত্যেকটা বছর বাংলাদেশে যাওয়ার জন্য আমি মা বাবাকে বলি, অথচ ওনারা আমাকে রিপ্লাই কখনো বলে না যে তুই আইসা ঘুরে দিয়ে যা। কিছুদিন আগে আমার ভাই, আমি বললাম যে আগামী বছরে আমি ভিসা লাগাই আসবো। উনি আমার কি বলে, হাও বলে না, নাও বলে না। তার মানে আমি এখানে থাকি, আমি সারা বছর থাকি, 12 বছর থাকি, 20 বছর থাকি, ডাজন্ট কেয়ার। মানে ওদের কোনো কেয়ার নাই, মানে ওদের কোনো রেসপন্সিবিলিটি নাই যে আমি যে এখানে কিভাবে আছি, আমি কি দেশে যেতে হবে কিনা, আমার ভবিষ্যৎ আছে কিনা, আমার ফ্যামিলি হবে কিনা, আমি বিয়ে করবো কিনা, এইগুলো ওদের কোনো টেনশন নেই। ওদেরকে টাকা পাঠাও, ওদের টাকা পাঠাইলে মন খুশি শান্তি মতো শপিং করো, এখানে যাও ওইখানে যাও। টাকাটা যে কিভাবে ইনকাম করি, এটা একমাত্র যারা প্রবাসী আছে তারাই বুঝতে পারে। আমরা হাজার বললো বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না। একটা প্রবাসী আর একটা প্রবাসী দুঃখ বোঝে, ওনারাই বলতে পারবে যে প্রবাস জীবনটা কেমন। বাংলাদেশের জেলখানা থেকেও এই প্রবাস জীবনটা তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ কঠিন। যদি আপনি প্রবাসে আসেন, যদি কাজ করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রবাস জীবনটা কি, প্রবাস লাইফটা কি। This is the foreigner life. So we don't know anything about that. Our family, our parents, he thinking always we work is for easy, but it's not easy. It's very hard. Every day we fight with work. So আমরা এডুকেশন পার্সন, আমরা নট কামলা, ঠিক আছে? আমরা লেখাপড়া জানা ছেলে। যারা আপনার আমাদেরকে ভাবেন যে আমরা কামলা, আমরা প্রত্যেকটা মাসে আমরা 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 60,000 টাকা প্রত্যেকটা প্রবাসী ইনকাম করে। বাংলাদেশে আপনি দেখেন কোন সরকারি চাকরিটার ভিতরে আছে 1 লাখ টাকা, 25,000 35,000 টাকা বেতন। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, আমরা 1 লক্ষ 80, 50,000, 60,000 আমরা ইনকাম করি। তারপর আমরা নাকি কামলা, তারপর নাকি আমরা কামলা। চিন্তা করতে পারছেন মানুষের ক্যারেক্টার, মানুষের কালচার, মানুষের অ্যাটিটিউড কোন দিকে যে পৌঁছেছে। আমাদের বাংলাদেশের মানুষের, ওরা কেমন নিচু চোখে দেখে প্রবাসী লাইফটাকে।
ভাই আসুন, টাকা পয়সা ইনকাম করেন, দেখেন যদি নিজে না দেখেন না, নিজে টাকা না ইনকাম করেন না, বুঝতে পারবেন না। ওই দূর থেকে বুঝতেছেন যে ওরা কামলা, প্রবাসী কামলা। ভাই, ওরা যেই চা পানি খরচটা করে না, ওইটাও মাসে 15,000 টাকা, বাংলাদেশের নর্মাল স্যালারি। তো যারা এগুলো বলতেছেন, সাবধান হয়ে যান, ঠিক আছে? আর ফ্যামিলিকে আর কি বলবো, ফ্যামিলি তো টাকার মেশিন, চাপ দাও আর টাকা আসে। যাই হোক, সত্য দুঃখের মাঝেও সবাইকে বলি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমরা শত দুঃখের মাঝে আল্লাহর কাছে বলি যে আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি।